প্রিয় শিক্ষার্থী, ফটোশপের এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে আমরা ফাইল ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। প্রথমে ফাইলের নিউ অপশন, নিউতে আমরা ক্লিক করার মাধ্যমে এখান থেকে আমরা আমাদের ডিজাইনিংয়ের একটি নাম দিয়ে দিতে পারি। আমি এখানে দিচ্ছি অহম গ্রুপ। আপনারা এখান থেকে প্রিসেট সাইজ কাস্টম সিলেক্ট করার মাধ্যমে আপনারা এখান থেকে ইচ্ছে মতো সাইজ নির্ধারণ করে দিতে পারেন। এছাড়াও রয়েছে অল্টারনেটিভ কিছু সাইজ দেয়াই আছে, A4, A3 ইত্যাদি। যাই হোক, আমরা কাস্টম নির্বাচন করব, যেহেতু আমরা নিজেরাই ডিফাইন করে দিব যে আমাদের ডিজাইনিং ক্যানভাসের সাইজ কত হবে। আমরা ওয়াইড, হাইট এবং রেজুলেশন, কালার মোড ইত্যাদি সিলেক্ট করে দিব। আমরা এখানে একটা জিনিস মনে রাখব, আমরা যদি আমাদের ওয়েব মিডিয়ার ক্ষেত্রে আমরা যদি ডিজাইন করি, তাহলে এখান থেকে পিক্সেল নির্বাচন করে দিব। আবার যদি আমরা প্রেস কিংবা প্রিন্ট আউটপুট মিডিয়ার জন্য ডিজাইনিং করি, সেজন্য আমরা এখান থেকে ইঞ্চি নির্বাচন করে দিব। আমরা রেজুলেশন, পিক্সেলের ক্ষেত্রে আমরা রেজুলেশন 100-র মধ্যে রাখবো, 72 রাখাটাই বেস্ট। আবার প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে যদি আমরা এখান থেকে ইঞ্চি নির্বাচন করে দিই, তাহলে আমরা রেজুলেশন রাখবো 200 থেকে 300-র ভেতরে। মূলত আমাদের রেজুলেশন যত বেশি হবে, আমাদের ডিজাইন তত পারফেক্ট হবে। অবশ্য এটাও আপনার মেশিনের কর্মক্ষমতার উপর নির্ভর করে। এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে মোড। এখানে RGB কালার যদি আমরা নির্বাচন করি, তাহলে এটি আমাদের ডিজাইনটি হবে ওয়েব মিডিয়ার ক্ষেত্রে, ওয়েবসাইট কিংবা অন্য কোনো মিডিয়ায় এটা আমরা আউটপুট কিংবা প্রিন্ট আউট দিতে পারবো না। আবার এখান থেকে আমরা যদি প্রিন্ট আউট যদি আমরা দিতে চাই, তাহলে আমরা আমাদের প্রিন্ট আউটটি কয় কালারের হবে সেটাও ডিফাইন করতে হবে। আমরা যদি 4 কালারের জন্য প্রিন্ট আউট দিতে চাই, তাহলে এখান থেকে সিমাই কালারটা নির্বাচন করব। এবং আমরা যদি এক কালারে আমাদের প্রিন্ট আউট দেওয়ার জন্য আমাদের ডিজাইনটি করতে চাই, তাহলে এখান থেকে গ্রে স্কেল নির্বাচন করে দিব। যাই হোক, আমি RGB কালার নির্বাচন করছি এবং এখান থেকে পিক্সেল নির্বাচন করে দিচ্ছি এবং রেজুলেশন 72। আমি ওয়াইড দিয়ে দিচ্ছি 600 আর দিয়ে দিচ্ছি 450। ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট আমরা হোয়াইট রাখছি। আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ড কালার নির্বাচন করে দিই, তাহলে এখানে যে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করা আছে, এই কালারেই আমরা আমাদের ডিজাইনের ব্যাকগ্রাউন্ড হিসেবে সিলেক্ট হয়ে যাবে। যাই হোক, আমরা হোয়াইটই রাখছি। ওকে, পেয়ে গেলাম আমাদের ডিজাইনের ক্যানভাস। এতটুকু অংশের মধ্যেই আমরা ডিজাইন করব। এটাকে ডিজাইনিং ফিল্ডও বলা হয়। আমরা আমাদের ডিজাইনিং ফিল্ডে যাই ডিজাইন করব, তা এটুকু অংশের ভেতরেই করতে হবে। এটাই হচ্ছে আমাদের ডিজাইন ক্যানভাসের সাইজ, আমরা যেটা নির্বাচন করে দিয়েছিলাম। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই ডকুমেন্টের যে নাম দিয়েছিলাম অহম গ্রুপ, এবং আমরা RGB মোড সিলেক্ট করেছিলাম, এটি এখানে দেখতে পাচ্ছি। আমি ব্যাকগ্রাউন্ডে এই কালারটি, এখানে একটি কালার দেওয়ার জন্য আমি এখান থেকে এই ফরগ্রাউন্ড কালার এখানে ক্লিক করব এবং এখান থেকে একটি কালার, আমি জাস্ট এই কালারটি চুজ করছি। ওকে, এবং এখান থেকে পেইন্ট বাকেট টুল সিলেক্ট করে এখানে এনে ফিল করে দিচ্ছি। দেখুন, আমি একটি ব্যাকগ্রাউন্ড কালার নির্বাচন করতে পেরেছি।
এখন যদি আমি আমার এই ডিজাইনটি সেভ করতে চাই তাহলে চলে যাব আবার ফাইল মেনুতে, ফাইল থেকে সেভ এজ, এখান থেকে আমি কোথায় সেভ করতে চাচ্ছি সেটা সিলেক্ট করে দেব। এটি মূলত অন্যান্য অপারেটিং সিস্টেমের মতোই আমরা এমএস ওয়ার্ডে যেভাবে ফাইল সেভ দিয়েছিলাম ঠিক তেমনি আমরা এখানে ফাইল সেভ দিতে পারবো। আমি ডেস্কটপ নির্বাচন করছি এবং এখানে হোম গ্রুপ নির্বাচন করে দিচ্ছি, আমার ফাইল নেম হোম গ্রুপ, এবং এখান থেকে ফরম্যাট, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। আমি যদি আমার ডিজাইনটিকে জাস্ট একটি ইমেজ আকারে সেভ দিতে চাই সেজন্য আমি জেপিজি সিলেক্ট করে দেব। আবার আমি যদি এখান থেকে ফটোশপ পিএসডি ফরম্যাট নির্বাচন করে দেই তাহলে আমি আমার ডিজাইনটি পুনরায় ফটোশপে ওপেন করে এনে পুনরায় এডিটিং করতে পারবো। এই জন্য পুনরায় এডিটিং করার জন্য ফটোশপ পিএসডি ফরম্যাট, আবার অন্য কোনো সফটওয়্যারে নিয়ে গিয়ে এডিটিং করতে চাইলে ফটোশপ ইপিএস ফরম্যাট সিলেক্ট করে দেব। যাই হোক, আমি ফটোশপ পিএসডি ফরম্যাট নির্বাচন করে সেভ বাটনে ক্লিক করছি। ফলে আমাদের ডিজাইনটি, আমরা যদি আমাদের ডেস্কটপে ফিরে যাই তাহলে আমরা দেখতে পাবো এই যে এখানে অহম গ্রুপ নামে সেভ হয়েছে। এবার আমরা ডিজাইনটি ওপেন করার জন্য আমরা ফাইল ওপেন, এখান থেকে আমরা ডেস্কটপ নির্বাচন করব, নির্বাচন করে এখান থেকে আমরা হোম গ্রুপ সিলেক্ট করে ওপেন। এভাবে আমরা ডিজাইনটিকে ওপেন করে, যেহেতু আমরা পিএসডি ফরম্যাটে সেভ দিয়েছি সেহেতু আমরা এটিকে পুনরায় এডিট করে নিতে পারছি, আমরা আমাদের কালারটি পুনরায় চেঞ্জ করে দিতে পারছি। কিন্তু আমি যদি জেপিজি ফরম্যাটে কিংবা ইপিএস ফরম্যাটে সেভ দিতাম কিংবা অন্য কোনো ফরম্যাটে সেভ দিতাম তাহলে এটি পুনরায় ওপেন করে এডিট করতে পারতাম না। যেহেতু আমি পিএসডি ফরম্যাটে সেভ দিয়েছি সেহেতু আমি এখানে পুনরায় ওপেন করে এডিট করতে পারছি। আবার আমি যদি এটি জাস্ট ইমেজ আকারে সেভ দিতে চাই তাহলে এখান থেকে জেপিজি নির্বাচন করে দেব এবং সেভ, এখান থেকে আমি কোয়ালিটি নির্বাচন করে দেব, আমি হাই কোয়ালিটি নির্বাচন করছি এবং এখান থেকে ওকে। দেখুন আমার ডেস্কটপে ফিরে যাই, এখানে একটি ইমেজ আকারে ফাইলটি সেভ হয়েছে। এভাবে আমরা ফটোশপের ফাইল ম্যানেজমেন্ট কন্ট্রোল করতে পারি। ওপেন সিলেক্ট করার মাধ্যমে আমরা প্রিভিউ কোনো ফাইলকে ওপেন করতে পারি। একইভাবে আমরা অন্যান্য অপশন দেখব। মূলত গুরুত্বপূর্ণ অপশনগুলো নিয়ে আমি আলোচনা করেছি। তারপর প্রিন্ট, আমরা প্রিন্ট দেওয়ার ক্ষেত্রে আমরা এই প্রিন্ট অপশনটি সিলেক্ট করে প্রিন্ট অপশনটি ক্লিক করতে পারি। এভাবে প্রিন্ট উইথ সেটআপ, প্রিভিউ, প্রিন্ট পেজ সেটআপ ইত্যাদি অপশনের মাধ্যমে আমরা আমাদের পেজ সেটআপ করতে পারি প্রিন্টের ক্ষেত্রে ইত্যাদি। এভাবে আমরা আমাদের ডিজাইনিং ফিল্ড ওপেন করব ফাইল ম্যানেজমেন্টের সাহায্যে এবং সেভ ইত্যাদি এই ফাইল ম্যানেজমেন্ট অপশনগুলোর সাহায্যে কাজগুলো সম্পূর্ণ করতে পারবো। ধন্যবাদ।